তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করা যাক। আজখানে আমি একটুখানি রেস্ট নিয়েছিলাম, তোমাদের পরপর ভিডিওগুলো দেখালাম। তো আজকে আমার আজকের থেকে আমাদের বাড়িতে ডেইলি ব্লগ চালু হয়ে যাবে। আর আজকে আমার মনার স্কুলে বই দেবে। এখন আমরা গুছিয়ে দুজন মিলে একসাথে বেরিয়ে পড়েছি। মানু আজকে ওর যদি টাইম হয়ে যায় ওখান থেকে ডিউটিতে চলে যাবে, আর আমরা বই নিয়ে বাড়ি চলে আসবো। তো এখন আমরা বেরোই, চল 10টা বেজে গেছে অলরেডি। বাড়ির থেকে যাওয়ার আগে দুটো তুলসী গাছ এনে লাগিয়ে রেখে গেছিলাম। তো এই গাছটা দেখো, এটা হচ্ছে কৃষ্ণ তুলসী আর ওইটা হচ্ছে রাধা তুলসী। কৃষ্ণ তুলসীটা তো একটুখানি মরা মরা অবস্থা হয়ে গেছিলো, ভেবেছিলাম বাঁচবে না, বাট দেখছি এখন ভালো সুন্দর হয়েছে। আর রাধা তুলসীটা আগের থেকেই বেঁচেছিল। তো এইখানে অনেকবার আমি তুলসী গাছ লাগিয়েছি, সবই কেটে দেয় পোকাতে, না হলে ডোডো এসে ভেঙে দিয়েছে দুবার। মানে কোনো না কোনোভাবে তুলসী গাছগুলো হয় না, বাট এইবারে যা হোক আছে। জানি না কতদিন থাকবে, বাট আছে এখনো। উনি জানে না মনে হয়, উনি কালকে স্কুলে যায়নি, উনি নিয়ে চলে এসছে বই। উনি কালকে স্কুলে যায়নি, আমি দেখা হয়নি, গেছে কিনা জানি না, আমি তো নিয়ে চলে এসছি। আমার মতন মলাট করে। আচ্ছা আচ্ছা, 8টা বই। চলো 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 চলো, তাহলে আমি বাড়ি যে ডিউটিতে যেতে পারবো। চলো চল, তুই অল্প আছে কিনে নেবো বাবা। 8টা বইতে 8টা মলাটি লাগবে নাকি? আছে বই নাও, আমাদের বেশি দেরি নেই। আজকে যে আসছে, আগে যে আসবে তার হয়ে যাবে, কোনো ক্লাস বাই না, যে আসছে তারই হয়ে যাচ্ছে। দেখ কতগুলো বই দিয়েছে, বাড়ি গিয়ে ঠিক মতন বই পড়বি, না হলে কিন্তু ভিপ আছে। বই নিয়ে আমরা বাড়ি চলে এসেছি, আমি দেখাচ্ছি তোমাদের কি কি বই দিয়েছে। আর মানু এখন চলে যাচ্ছে ঘাট করে নিয়ে আসলাম আসার সময় এক গাদা। আর এখন আরাধ্যার পাপা বেরিয়ে যাবে, তা বলছে আমি এটা শাগালু খেয়ে যাই। খাও তাহলে। হ্যাঁ, এই একজন আর এই একজন, এদের দুজনের জন্য মানে। আর বাড়ি ঘরের অবস্থাটা একটুখানি দেখিয়ে দিই তোমাদের। দেখো, আমার বাড়িতে মানুষ থাকে না পশু পাখি থাকে তা জানি। এই দেখো, এই দেখো, সারা জায়গায় দেখো, শুধু দেখো আর দেখো। সিলারটা নিয়ে আসো না, পিলারটা দাও। খুলছে? হ্যাঁ, সরস্বতী পূজায় এই জিনিসটা ছোলা নিয়ে বিশাল একটা মানে হেড ব্যাপার। তুই চল তুই চল তুই চল। সরস্বতী পূজায় আমরা অনেক এইটা নিয়ে অনেক ছোলাছুলি নিয়ে ঠেলাঠেলি হয়। তুই কাট তুই কাট তুই কাট, ফল কাটতে বসলে শুধু। আর সরস্বতী পুজোও তো আসছে সামনে, আর এবছরের সরস্বতী পুজো আমাদের বালিগঞ্জেই কাটবে। ওই দেখো, থ্যাংক ইউ বাবা। আই লাভ ইউ পাপা। টাটা, বাই বাই, সাবধানে যাবে। টাটা। আমি জানি একবার হলেও ফিরে তাকাবে। চলো এইবার দেখো, তোমাদের সাথে আমি বইগুলো দেখানোর কথা বলেছিলাম, সেহেতু আজকে বইগুলো সব তোমাদের দেখিয়ে দেবো কি কি বই ও এনআইতে পেয়েছে। এনআই মানে হচ্ছে নার্সারি 1। আর এই যে হচ্ছে বইয়ের স্লিপ, এখানে 900 টাকা নিয়েছে বইয়ের জন্য। আর হচ্ছে স্কুলটার নাম হচ্ছে গ্রিন লিপস। তো এখানে রসিদটা হয়ে গেছে, মানে ও পেয়ে গেছে বইটা, ব্যাস কমপ্লিট। এটা দেয়নি, এটা স্কুল থেকে দেয়নি, এটাও স্কুল থেকে দেয়নি। এইটা কিনে নিয়ে এসছি, এটা 50 টাকা দাম নিল এক রোল। এটা হচ্ছে মলাটের রোল আছে। আর এটা হচ্ছে রং, যেটা ওনার আঁকার খাতা দিয়েছে দেখলাম, সেই জন্য কিনে নিয়ে এসছি। আর এটা হচ্ছে মনার ক্রিম, এটা হচ্ছে ওর দোকানে অর্ডার দিয়েছিলাম। এই ক্রিমটা পাওয়া যায় না সচরাচর, দেখছি এখানে বেবি জনসন্সের ক্রিম পাওয়া যায়, বাট হিমালয়টা পাওয়া যাচ্ছে না। তো এটা হচ্ছে নিয়ে আসলাম, অর্ডার দিয়েছিলাম যেখান থেকে, সেই দাদাটা এনে দিল। আর এটা হচ্ছে স্কুল থেকে দিয়েছে, সেটা হচ্ছে এই যে এখানে কি কি আছে। এখানে একটা কাটার আছে, আর একটা রাবার আছে, একটা পেন্সিল, একটা স্কেল। আচ্ছা, বইগুলো দেখা। এই সাইড প্লিজ, সরে যাও, ওদিকে সর, ওদিকে সর। এবার তোমাদের বইগুলো দেখায়। এখানে দেখো, এই বইটা দিয়েছে গুনতে মজা লিখতে সোজা, 1 থেকে 50 পর্যন্ত। এখানে আচ্ছা, এখানে 1 2 লিখতে হবে, একাচন্দ্র 1 2, এখানে একাচন্দ্র 1 2। আচ্ছা, যখন বই পড়বে তখন আমি ভালো করে দেখিয়ে দেবো। বাট প্যাস্টেল কালারিং, এটা আছে আর্ট, হ্যাঁ বুঝতে পেরেছি। এখানে ত্রিভুজ আছে, অ্যালফাবেট, কিডস অ্যালফাবেট। এখানে আছে কি আছে, এ ফর অ্যাপেল অ্যান্ড অ্যাশ, মানে এতে কি কি আছে, যে কটা ধরেছে সে কটা লিখে দিয়েছে। ঠিক
এ এ লিখতে হবে, বি লিখতে হবে, ছোট হাতের এ, বড় হাতের এ আছে, ছোট হাতের এ আছে, প্র্যাকটিস করাতে হবে শুধু। আচ্ছা, তারপরে আছে হাতে খড়ি। আচ্ছা, ওয়া আর বই এটা, ওয়া আ, অ লেখো, অ লেখো। তারপরে আছে হ্যাংলা বুড়োর বাংলা ছড়া। বাংলা ছড়া, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, আতা গাছে তোতা পাখি, আমরা দুটি ভাই, চাঁদের পানে চেয়ে চেয়ে রাত কেটেছে কত, তাই তো সোনা চাঁদের কণা পেয়েছি মনের মতো। বাহ, কবিতাটা খুব সুন্দর, তো আমি আগে কোনোদিন পড়িনি, এখন থেকেই পড়া হয়ে যাচ্ছে। তারপর আছে সাহিত্য সঞ্চয়, 0। হর্ষইতে ইঁদুর ছানা খুঁজছে মাকে, তা পর্যন্ত আছে। টোটালি তাহলে কটা বই হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, টোটালি 8টা বই। এবার এই বইগুলোকে নাকি সব মলাট দিয়ে কালকে নাকি এই বইগুলোতে পাঠাতে হবে। সকালবেলায় পরোটা করেছিলাম আর হচ্ছে আলুর তরকারি করেছিলাম, সকালবেলায় খাওয়া হয়ে গেছে, এখনো আছে, আমাদের দুপুরে হয়ে যাবে হয়তো, বাট দুপুরে ভাত বসিয়ে দেবো আজকে, আর রাতের জন্য একবারে হয়ে যাবে। এখন এই বইগুলোতে মলাট দেবো। এই রংটার দাম নিল 45 টাকা, হ্যাঁ 45 টাকা, আর আমি ওখান থেকে রং কিনে দিয়েছিলাম ছোট মানুষ হিসেবে 10 টাকা। 10 টাকার রঙে ও এখনো রংটা ভালো ছিল, খুব সুন্দর। আর এটা হচ্ছে রং, মোম রং। তো এই রংটা দিয়ে ওর আগের যে রংটা ছিল সেই রংটা দিয়ে সুন্দর আঁকতো ছবি টবি। অনেক একটা খাতার বই কিনে দিয়েছিল মা, সেইটাতে পুরোটাই এঁকে টেকে একদম সুন্দর করে দিই। আর এইটা নিল 45 টাকা, 45 টাকা। ইনস্ট্যান্ট কাজ করা আমার খুব পছন্দ, সেটা তোমরা যারা আমার ভিডিও দেখো সবাই জানো। তো আমি চটপট করে মলাটগুলো দিয়ে দিলাম সব বইতে, প্রত্যেকটা বইতে মলাট দিয়ে আমি নামও লিখে দিয়েছি। সবকটা বইতে নামও লেখা কমপ্লিট। আর এই উঠলাম সবে মলাট দিয়ে, এখন যাব মোনাকে স্নান করাবো, আর জামা প্যান্ট ঘরটারও এখন একবারে গুছিয়ে নেবো, ওই জন্য আর বারবার হাত দিব। ওইগুলো গোছাতে গেলে আমার এইটা হবে না, এইটা করতে গেলে ওইটা হবে না, ওই জন্য একটা একটা করে কমপ্লিট করে নিলাম। এটা আমার কমপ্লিট, চিন্তা থাকলো না। আর কালকে থেকে স্কুল আছে। হ্যাঁ, আর কি দিনটা দেখো, পাগলের ছাতা। গুড ইভিনিং বলে দাও, গুড ইভিনিং। চোখ চুল করছে, ও তাহলে চুলকে বলো, হয়ে গেছে? এখনো হয়নি, দুষ্টুর হলো বাসা। এখন কি হবে তাহলে, কি খাবে এখন? চা? পাপা শুনলে বকবে, অত ম্যাগি খাওয়া ভালো না, ম্যাগি খেলে তো পেটের মধ্যে কিমড়ি হয়, অনেকদিন পরে একদিন খেলে ভালো হয়। তাহলে এখন আর ম্যাগি খাওয়া যাবে না, এখন দুধ নিয়ে আসে 1 গ্লাস। হ্যাঁ, চা? পিঠের চামড়া গোটা হতে পারে। আর চা তো খাওয়া হয়ে গেছে আমার, এখন আর চা কে করবে তোমার জন্য? তুমি ঘুমা। এখন এখানে জল গরম বসালাম, এর 1 কাপ দুধ হবে, 1 কাপই দুধ খাবে। অনেকদিন পরে আজকে আবার দেখছি চায়ের বায়না করলো, তো চায়ের বায়না করলে অবশ্য আমি দেবো না চা, এখন দুধই হবে। আর রাত্রে আমাদের আজকে রান্না করতে হবে কি আমি জানি না, ভাত আমি রান্না করে রেখেছি, আরাদার পাপাকে ফোন করব, তারপরে যা বলবে সেটাই রান্না করব। আর আছে না, যার জন্য যে জিনিসটা, সেই জিনিস কোনোদিনও মনে হয় না যে এটা আমার জন্য পারফেক্ট। আমার মানে আমাদের কি মনে হয়, আমরা একটা জিনিস কিনলে আমার থেকে মনে হয় ওরটা বেশি ভালো, তো সেইটা আমাদের মধ্যে যদি চলে তো আমাদের বাচ্চাদের মধ্যে কেন চলবে না? তো সেরকমই কিছুটা। আর বাচ্চাদের দেখবা বড়দের জিনিস ইউজ করতে খুব ভালো লাগে, ওদের কিনে দেবে কিন্তু ওটা পছন্দ হবে না। আমাদের বাড়িতে আমার জুতো, আমার হাজবেন্ডের জুতো, যত বড় বড় জুতো জামা প্যান্ট যা আছে ওর লাগবে, ও প্যান্ট জামাও পরে নেবে, পুতুলের মতন জামা পরে ঘুরে বেড়াবে সারা ঘর দিয়ে। তারপরে জুতো পরে সারাক্ষণই তো বড়দের জুতো পরে ঘোরে। ওর জুতো মনে হয় যখন একটুখানি খেলাধুলা করে, যখন বলি যে পরে যাবে ওটা পরিস না, তখন জুতোটা চেঞ্জ করে, বাকি টাইমটাও আমার জুতোটাই পরে। আর আমার একটা জুতো ঘরে তুলে রেখেছে, ওইটা পরে ওয়াশরুমে যায়। মানে সব বড় বড় জিনিস ইউজ করতে খুব ভালো লাগে। এর আমার মামা ঘুমাচ্ছে এখন। ঘুমাচ্ছ বাবা? তুমি ঘুমাচ্ছ? ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ, চাঁদের কণা পেয়েছি মনের মতন।
ওষুধ, এটা নাকি ওষুধ। এখন না, পড়াশোনা তো আমাদের অনেক আগেই হয়ে গেছিল, আমরা চলে এসেছি রান্নাঘরে। এখন দেখো কি তৈরি হচ্ছে, আর আজকে আমাদের শেফ বাবু মোমো বানিয়ে খাওয়াবে আমাদের। আর এইটা হচ্ছে স্যুপের জন্য রেখে দিয়েছি একটুখানি পাতাকপি, যেটা ফ্রাই করাই আছে, ওটা ওর মধ্যে রেখে দিয়েছি। আর এই যে সর পাপা সারা, দুটো মোমো এখানে হয়ে গেছে অলরেডি। একটা আমি বানিয়েছি, একটা মানু বানিয়েছে, এবার মানু বানাচ্ছে এখানে এগুলো। দাঁড়াও। তো বন্ধুরা, আজকের মতন এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে।